খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে সেই কার্ডগুলো মানুষকে। এখন যে পরিবেশ সৃষ্টি করছে, যেমন ওনারা নতুন করে কোনো কার্ড একটা দিচ্ছে। রেশন কার্ড বন্টন নিয়ে রীতিমতো ভোট রাজনীতি করছেন শাসক দল বিজেপির নেতারা। ঠিক এমনটাই অভিযোগ উত্থাপন করলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। খাদ্য সুরক্ষা আইনের অধীনে দীর্ঘদিন ধরে চলা সরকারি প্রক্রিয়াকেও এখন দলীয় কার্ড বন্টনে পরিণত করা হচ্ছে। ডিলার নয়, বিভিন্ন ওয়ার্ডে পুরো কমিশনার দিয়ে কার্ড বন্টন করা হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ বলেন, বিজেপি শাসনে আইনের কোনো নিয়ম নীতি নেই। বিধানসভা ও লোকসভায় আইন প্রণয়ন করা হয়, কিন্তু বিজেপি নেতারা আইন মানতে নারাজ। খেল মহারণ করা হচ্ছে, অথচ সিংহভাগ স্কুলে খেলাধুলার প্রশিক্ষণ প্রদানের জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। ঠিক তেমনি সাংস্কৃতিক মহাসংগ্রাম করা হচ্ছে, অথচ স্কুলে ভালো গানের শিক্ষক নেই। সবকিছুতেই বিজেপির রাজনীতি চলছে। লোক দেখানো অনুষ্ঠানের আড়ালে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। জেলার সার্বিক উন্নয়ন আজ স্তব্ধ। পুরস্কার দিয়ে পুরস্কার ঘুরিয়ে নেওয়া হচ্ছে। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের দায়িত্ব প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্থানীয় বিজেপির নেতারা অন্য কিছু তো আর করতে পারবেন না। আমাদের বিশেষ করে যুব সমাজ আমাদের এই অঞ্চলের জন্য গঠনমূলক কিছু করার ওনাদের সেই সাহস বা সেই এটুকু নেই। আমরা দেখেছি, অনেক ইস্যুতে দেখেছি, সেই ইস্যুগুলো আমি বলতে যাচ্ছি না। আজকে চাকরির কথা বলুন, আজকে মেডিকেল কলেজের কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যে ভূমিকা যেটা দেখতে পারলাম, দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক সেই ভূমিকাটা। ইদানিংকালে দেখতে পারলাম যে রেশন কার্ড নিয়ে, অর্থাৎ 2013-তে ফুড সিকিউরিটি অ্যাক্ট খাদ্য সুরক্ষা আইন সংসদে গৃহীত হয়েছে এবং সেই মর্মে 3 টাকা করে চাউল প্রত্যেকটা, বিশেষ করে গ্রাম অঞ্চলে 80%, শহর অঞ্চলে 40% মানুষকে তো সেই একটা পার্সেন্টেজ ছিল। সেই মর্মে মানুষ সেই 3 টাকা হারে চাউল পাওয়ার অধিকার, অর্থাৎ সেটা আমাদের রাইট ছিল এবং সেই মর্মে আইন গৃহীত হয়। পরবর্তী সময়ে আরও স্টেট গভর্নমেন্ট থেকে 1 টাকা কমানো হয়, তরুণ গগৈ সরকারের সময় আরও 1 টাকা কমানো, এবং ফাইনালি সেটা বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকজনকে 80, গ্রাম অঞ্চলে 80% এবং শহর অঞ্চলে একটা পার্সেন্টেজ ছিল, সেই মর্মে চলছে। সেটা নতুন কোনো কথা নয়। বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম, এরকম একটা বাতাবরণ, যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে সেই কার্ডগুলো মানুষকে। সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে, সেটাতে সেই অ্যাক্টের কোনো কর্তৃত্ব নেই। তাই সেটা 13-তে শুরু হয়েছিল এবং কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল, এবং ইদানিংকালে যেগুলো পপুলেশন অর্থাৎ যে বেঁচে ছিল, অর্থাৎ যেগুলো পপুলেশন অনেকের কার্ড সারেন্ডার করেছে, অনেকে চাকরিজীবী হয়তো কার্ড হয়ে গিয়েছিল, অনেকের ফ্যামিলি এখানে নেই, বিদেশ চলে গেছেন, অনেকেই কার্ড সেগুলো সারেন্ডার করেছেন। যে পপুলেশনটুকু হয়েছিল সেই পপুলেশনটুকু সমষ্টি ওয়াইজ ভাগ করে সেই কার্ডগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো দেওয়া হচ্ছে। এখন যে পরিবেশ সৃষ্টি করছেন, যেমন ওনারা নতুন করে কোনো কার্ড একটা দিচ্ছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, সেই কার্ডগুলো যখন বিতরণ হয়, সেটা কোঅপারেটিভ দিয়ে বিতরণ করা হবে, ডিলার দিয়ে বিতরণ করা হয়, সেটা একটা নিয়ম, একটা সিদ্ধান্ত একটা আছে, বা সেই মর্মে হবে ডিলার দিয়ে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে ওনার মারফতে আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যদি বাতাবরণ হয়, এই যদি পরিবেশ সৃষ্টি করা হয়, তাহলে আইন কানুনের কোনো বালাই নেই। আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কানুনের কোনো ব্যাপারই নেই। আজকে বিধানসভা 5 তারিখ থেকে হবে, সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে, আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই, ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই, ওনাদের কাছে লোকসভার কোনো মূল্য নেই। তাই সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছেন না, এখনও সরকার দিচ্ছে না, সেগুলো সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো হয়েছিল এবং সেই মর্মে কার্ডগুলো দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনীতি করুন, যাতে সে রাজনীতিতে মানুষের উপকার হয়, সেই রাজনীতি করুন। আপনার যুবক যুবতীদের যাতে চাকরি হয় এই অঞ্চলের ছেলেমেয়েদেরকে, সেটা নিয়ে রাজনীতি করুন। আপনারা গঠনমূলক কিছু একটা করুন, যাতে এই অঞ্চলের মানুষ যাতে সুরক্ষিত হয়, আমাদের অধিকার থেকে আমরা যাতে বঞ্চিত না হয়। আজকে
বিজেপির শাসন ব্যবস্থায় যে অবস্থা হচ্ছে এই বরাকগুলির, আমি মনে করি তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কি আমাদের বর্তমান এই শাসক দলের নেতারা। আপনাদের সেই মানসিকতার জন্য, আপনাদের এই গাছ না থাকার জন্য আজকে আমাদের এখানে এই অবস্থা। সেকেন্ডলি আমি বলছি যে সঙ্গীত মহাসংগ্রাম, খেল মহারণ, স্পোর্টস এবং সঙ্গীত, বিশেষ করে কালচার নিয়ে আমরা রাজনীতি করতে চাই না এবং সেই মর্মে আমরা কোনো রাজনীতি করিনি। সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। বিকজ অফ দ্যাট, যে ভালো গান গাবে তাকেই প্রাইজ দেওয়া হবে, যে ভালো খেলবে তাকেই প্রাইজ দেওয়া হবে। যদিও আজকে খেল মহারণ, সঙ্গীত মহাসংগ্রাম করা হচ্ছে, কিন্তু আজকে মিউজিক টিচারগুলো নেই আমাদের স্কুলে। আজকে স্পোর্টসের বলা হচ্ছে খেল মহারণ। আজকে যাদেরকে দিয়ে খেল মহারণ করা হচ্ছে, একটা স্কুলে পিটি টিচার নেই। তো ব্যাপার হচ্ছে কি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা খেলা করাচ্ছেন, আমি বলছি যে আপনাদেরকে আমি সেটাকে বিরূপ মন্তব্য করছি না, আপনারা খেলা করান, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন। স্কুলের মধ্যে একদিন আমি খেল মহারণ করলাম, সঙ্গীত মহাসংগ্রাম করলাম, বাকি সব দিন হয়ে গেল, সেটা হবে না। আজকে প্রত্যেকটা সময় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সেই সঙ্গীত নিয়ে চর্চা করে, খেলা নিয়ে চর্চা করে, গঠনমূলক চিন্তাধারা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে সেই খেল মহারণে আমি স্পেসিফিক্যালি আজকে বলতে যাচ্ছি না। আজকে অনেক তথ্য আমাদের কাছে আছে। ইদানিংকালে প্রাইজ দেওয়ার পর বলা হচ্ছে যে না, প্রাইজকে ঘুরিয়ে নেওয়া হবে। গাইডলাইনের কথা বলা হচ্ছে, গাইডলাইন উপেক্ষা করে অনেক ধরনের সুবিধা নিয়েছে। তো সেই তথ্যগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে। সেই তথ্যগুলো সামনের দিন সে প্রকাশ করব। কিন্তু আমি মনে করি সেটা নিয়ে রাজনীতি আমরা করতে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটা নিয়ে রাজনীতি করবেন না। খেলা, সঙ্গীত, সেটা হচ্ছে গিয়ে যে মেধা যাদের আছে ওদেরকেই যাতে সেই প্রাইজ হোক বা ওদের যে প্রাপ্য জিনিস আছে সেই জিনিসগুলো পাবে, সেটা নিয়ে আপনারা রাজনীতি করতে যাবেন না। নাহলে আমি মনে করি আমাদের কাছে অনেক তথ্য আছে, সামনের দিনে সেই তথ্যগুলো প্রকাশ করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।